কুমিল্লা কেন্দ্রীয় কারাগারের শতবর্ষী সীমানা প্রাচীরের ৩০ ফুট বাইরে মহাসড়ক ঘেঁষে নতুন দেয়াল নির্মাণের প্রতিবাদে ফুঁসে উঠেছে কুমিল্লার সচেতন সমাজ। সিটি কর্পোরেশন, সড়ক ও জনপদ বিভাগ এবং জেলা প্রশাসনের মতামত ছাড়াই এই কাজ করা হচ্ছে। এমনকি সিটি কর্পোরেশন নিষেধাজ্ঞাও অমান্য করার অভিযোগ কারাগার কর্তৃপক্ষের বিরুদ্ধে। আজিজুল হকের রিপোর্ট, জানাচ্ছেন শোয়েব সত্তার লিজন। কুমিল্লা নগরের বুক চিরে বয়ে গেছে নগরীর ফুসফুস খ্যাত ১৬০০ শতকের ঐতিহাসিক গ্র্যান্ড ট্রাঙ্ক রোড। এই সড়কের পাশেই অবস্থিত কুমিল্লা কেন্দ্রীয় কারাগার। সম্প্রতি কারাগারের পুরনো সীমানা প্রাচীর ভেঙে প্রায় ৩০ ফুট জায়গা দখল করে মহাসড়ক ঘেঁষে নতুন দেয়াল নির্মাণ কাজ শুরু করে কর্তৃপক্ষ। কারা কর্তৃপক্ষের এমন কাজে ক্ষুব্ধ কুমিল্লার সচেতন মহল। এমনকি কাজ বন্ধ রাখতে স্বরাষ্ট্র উপদেষ্টা বরাবর স্মারকলিপিও দেয়া হয়েছে, কিন্তু এরপরও চলছে দেয়াল নির্মাণ কাজ। এমন পরিস্থিতিতে কারাগারের সামনে মানববন্ধন করেন স্থানীয়রা। ব্রিটিশ আমলে যে সীমানা প্রাচীর রয়েছে, সেই সীমানা প্রাচীরের বাইরে এসে 30 ফিটের বাইরে এসে তারা আরেকটি সীমানা প্রাচীর করার চেষ্টা করছে এবং ইতিমধ্যে তারা এখানে নির্মাণের কাজ চলছে, চলমান। অভিযোগ উঠেছে এই নির্মাণে সড়ক ও জনপদ বিভাগ কিংবা সিটি কর্পোরেশন অথবা জেলা প্রশাসনের কোনো মতামত নেওয়া হয়নি। জায়গা হলে পরে আসলে তো এটা অবশ্যই এটা কাস্টোডিয়ান হিসেবে আমরা এই ধরনের ওয়াল ওঠার ক্ষেত্রে আমরা বাধা দিব অবশ্যই। কোনো প্রকার আলোচনা ছাড়া, কোনো প্রকার মাপজোক ছাড়া অনেকটা উদাসীনতার পরিচয় দিয়ে তিনি এই কাজটা করছেন, যেটা খুবই দুঃখজনক। আমরা আশা করি একটা সমাধান হবে। এদিকে রোডস ডিপার্টমেন্টের জমি, ওখানে জেলখানার জমি, সুতরাং এখানে কতটা কম্প্রোমাইজ করে এই ফুটপাত করা যায় এবং একটা নালার পরিমাণ, ফুটপাতের নিচে যদি একটা নালা হয়, পানিটা নেমে যায়, ততটুকু পরিমাণ জমি রেখেই যেন প্রাচীরটা করা হয়। এটা আমি উভয়কে বলে দিয়েছিলাম। যদিও কারা কর্তৃপক্ষ বলছে নিজস্ব সীমানায় কাজ করছেন তারা। প্রপার্টি লাইন বরাবরই করার চেষ্টা করা হচ্ছে এবং সব জায়গাতে সেই অনুযায়ী আমরা কাজ করছি। এর বাইরে যদি কোনো কিছু হয় যে এটা কারাগারের জায়গা না, তো সারা সবাই মাপবে, মেপে যদি দেখে যে না এটা কারাগারের জায়গা না, তাহলে যেভাবে ঊর্ধ্বতনরা বসে সিদ্ধান্ত দেয় সেভাবেই কাজ হবে। জনভোগান্তি লাঘবে পরিকল্পিত কারিগরি সমীক্ষা ও আলোচনার মাধ্যমে এই সংকটের স্থায়ী সমাধানের প্রত্যাশা স্থানীয়দের। সোয়েব সত্তার লিজন, এশিয়ান টেলিভিশন।